বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া, যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, কি কোথাও জানেন, বাড়িতে কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আর বুদ্ধি পারবে। বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে, বহু রকম জিনিস করছে। কৃষিতে, শিল্পে, হস্তশিল্পে, কুটির শিল্পে যত রকমের জিনিস আছে, আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে, কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না, কিন্তু কম্পিউটারও চলছে। কত রকমের ব্যবসা, আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা। ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে।
আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই। ঘরে বসা কাজ, আন্তর্জাতিক কাজ, কোনো তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। উবার ধরেন একটা বুদ্ধি, এটার জন্য দুনিয়া লাগে না তো, একজন হলেই হয়ে যায়। কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছে। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকম ভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি।